আমার মাছগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমি কিন্তু সব মাছ কটা একসাথে ভেজে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো ভালোই আছি। চলে এসেছি ওটা ব্লগ নিয়ে, তো দেখতে থাকো। আজ বানাবো বাটা মাছের ঝাল। তো দেখো, এই জন্য আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রথমে মাছগুলোকে। তারপরে দেখো কড়াই তেলটা গরম হয়ে যেতেই আমি মাছগুলো কিন্তু এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। তো আমাদের বাড়িতে কিন্তু বাটা মাছ কিন্তু আমার মেয়েরা কিন্তু পছন্দ করে না, তাও ওদেরকে মাঝে মধ্যে খাওয়ানো হয়, কিন্তু বড়টা তো খেতেই চায় না। তো যাই হোক, তো দেখো আমার কিন্তু এখানে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু ভালো করে মাছগুলোকে ভেজেছি লাল লাল করে, ঠিক আছে। মাছ যত ভালো করে ভাজা হয় ততই কিন্তু খেতে টেস্ট লাগে। অনেকে আবার বেশি ভালো করে ভাজে না, কারণ যার যেটা পছন্দ সে সেটাই খায় আর কি। তো যাই হোক, দেখো এখানে কিন্তু মাছ কটা ভেজে কিন্তু আমি তুলে নিয়েছি। মাছগুলো কিন্তু সবকটাই আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি কিন্তু একবারই মাছগুলো ভেজে নিয়েছি। তো দেখো কড়াইয়ের মধ্যে যে মাছ ভাজাদের তেলটা আছে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ মতো কালো জিরে, ঠিক আছে। এবার দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি একটু ভেজে নেব। তো কে কীভাবে বাটা মাছ রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি আজকে যেহেতু মা বললো এর মধ্যে একটুখানি অল্প করে জিরে গুঁড়ো দিতে, সেই জন্য আমি আজকে কিন্তু অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম। হ্যাঁ, তো দেখো এখানে কিন্তু আমি ভালো করে এটা জিরে গুঁড়ো দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার যে সর্ষেটা যে বেটে রেখেছিলাম সেই সর্ষেটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। সর্ষেটা দেখো কিন্তু আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছি, দিয়ে ভালো করে ওপরের যে জলটা সেটা দিচ্ছি, তাহলে সর্ষে নিচে যে খোসাটা সেটা কিন্তু থেকেই যাবে, ঠিক আছে। তো দেখো ভালো করে আমি দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ মতো হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ঠিক আছে। তো যদি এরকম করে সর্ষের ওপরে জলটা দিয়ে রান্না করো তো খুব সুন্দর কিন্তু খেতে হয়, ঠিক আছে। তো যে কোনো মাছেই কিন্তু এটা ট্রাই করে দেখতেই পারো, ঠিক আছে। তো আমরা কিন্তু এভাবেই মাছ রান্না করি, ওপরে যে সর্ষের যে জলটা সেটাই দিয়ে দিই, তাহলে নিচের যে সর্ষের খোসাটা ওটা কিন্তু থেকে যায়। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমার সব মশলা গুঁড়োগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে, হ্যাঁ, তো এবার এখানে দিয়ে দিয়েছি একটু অল্প পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে আমি দিয়ে দেব ফুটতে। এটা ফুটে উঠলেই কিন্তু এবার যে ভাজা মাছগুলো রেখেছিলাম সেই ভাজা মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো দেখো এখানে আমি কিন্তু ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। তো এবার এখানে দেখো ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে আবার কিন্তু আমি ফুটতে দিয়ে দেবো। তো দেখো এটা ভালো করে ফুটুক। তো আমি কিন্তু খুব একটা যে ভালো করে রান্না করতে পারি এরকম কিন্তু নয়, তো যেটুকুনি আমি শিখেছি কিন্তু শাশুড়ি মায়ের কাছ থেকে। তো দেখো আমার কিন্তু মাছ কিন্তু এখানে ভালো করে ফুটে গেছে, ঠিক আছে। তো কে কেমন করে বাটা মাছ রান্না করে খাও সেরকম অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো আমি কিন্তু আজকে এভাবেই করলাম, জিরে দিয়ে এর আগে কোনোদিনও করিনি, তাই তোমাদের সাথে রান্নার ভিডিওটা শেয়ার করলাম।